মেয়েদের যখন স্বামীর টাকা বাবার বাড়ির লোকদের অনেক কথা হজম করে নিতে হয়। তো আসসালামাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও ভালো আছি। কিছু কিছু ভয়েস দিতে সত্যি আমার খুব খারাপ লাগে এবং সত্যি অনেক কষ্ট হয় আমার তারপরেও এই যে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, তার স্বামীর যদি টাকা না থাকে, সে কোথাও কেউ তাকে মূল্য দেবে না, হোক সেটা বাবার বাড়ি হোক সেটা স্বামীর বাড়ি। সবাই একই, সবাই সমান, কেউ আলাদা নয়। যেরকমভাবে বাবার বাড়িতে মেয়েটার প্রচুর কথাবার্তা শুনতে হয়, বাবার বাড়ির লোকদের অনেক কথা শুনতে হয় যে তোমার স্বামীর এটা নেই কেন, ওটা নেই কেন, ওটা নেই কেন। এগুলা নিয়ে অনেক আত্মীয় স্বজনরা অনেক কথা বলে, ভাই বোনেরা অনেক কথা বলে। আসলে সেটাই হজম করে নিতে হয়, এটাই একদম চিরন্তন বাস্তব কথা। শুধু যারা নেই শুধু তারাই বুঝতে পারে, এবং যার সাথে ঘটে এই রকম কথাগুলো শুধু তারাই বুঝতে পারে। অন্যেরা শুধু নিয়ে হাসি ঠাট্টা করতেই পারবে, আর কিছু করতে পারবে না। আসলে এটা একদমই সত্য কথা, যা আমাদের যাদের জীবনে এইরকম হয় আমরা শুধু তারাই বুঝতে পারি। স্বামীর টাকা না থাকলে যে মেয়েদের কত কথা শুনতে হয়, কত কিছুই শুনতে হয়। তো আর কি বলবো, বলার মতো নিজেরও কষ্ট হয় এই কথাগুলো যখন সেই জন্য আমার বোনদেরকে বলতেছি, বিয়ের আগে অবশ্যই টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করবে, না হলে কিন্তু তোমার অনেক কষ্ট হবে, অনেক কথা শুনতে হবে। বাবার বাড়ির লোকরা যখন কথা বলবে তোমাকে, তুমি যখন কথা শুনবে তখন কিন্তু খুবই খারাপ লাগবে। বিশেষ করে যখন তোমার স্বামীকে নিয়ে কথা বলবে, তোমার স্বামীকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা করবে যে এটার কোনো কিছু নাই, এইটা এই না, এটা সেই না, তখন আসলে খুবই খারাপ লাগে। সে যাই হোক না কেন, সে তো অন্তত পক্ষে তোমার হাজব্যান্ড, তোমার স্বামী। তাই তাকে নিয়ে কেউ কথা বললে অবশ্যই খারাপ লাগে, খারাপ তো লাগবেই। খারাপ লাগার মতো কথা বললে অনেকে আছে একদম কলজার ভিতরে গাঁথনি দিয়ে কথাগুলো বলে, এগুলা কলজাতে লাগে, এবং এগুলা ভুলার না। কিন্তু সময় হয়তো বা সবসময় কারোর যায় না, সময় একদিন না একদিন পরিবর্তন হবেই হবে, এটা নিশ্চিত। কিন্তু এই যে কথাগুলো, এই যে আঘাতটা কলিজাতে দেয়া হয়, সেটা কিন্তু সারা জীবনই রয়ে যাবে। টাকা পয়সা হয়তো বা আজকে আল্লাহ তাআলা দিচ্ছেন না, কার ভাগ্যে কি রেখেছেন একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবে, আর কেউই বলতে পারবে না। যখন ভাই এবং ভাইয়ের বউ কথা বলে যে তুই এখানে ইন্টারফেয়ার কেন করতেছিস, তুই আমাদের পরিবারের কে হস, আসলে এই কথাগুলো সারাটা জীবন মনে রয়ে যাবে। যত জীবন বেঁচে থাকবো তত জীবনই এই কথাগুলো থাকবে, সেগুলো অন্তরেই থাকবে। আর যখন তো মা বাবার সামনে এই কথাগুলো বলে এবং মা বাবা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে, তখন এটা কি ভোলা যায়? অন্য কেউ কি, আমার বদলে অন্য কেউ যদি হতো তাহলে সেটা কি ভুলতে পারতো? আমার জানা নেই কেউ ভুলতে পারবে কি না পারবে, কিন্তু আমি কখনোই এটা ভুলতে পারবো না। এটা সারা জীবন আমার মনে রয়ে যাবে। এই যে কথাগুলো, যে জায়গাতে অপমানিত হচ্ছি, যার কারণে স্বামীর টাকা নেই বলে শুধু অপমানিত হই, শুধু কথা শুনতে হয়, তো এটাই হচ্ছে আমাদের জীবন।